He's just রিয়াল মাদ্রিদের ডিএনএ হারাতে বসেছিল জাভি আলোনসোর অধীনে। পাসিং নির্ভর ফুটবলে অনেক নিচ থেকে বিল্ড আপের কৌশলে খেলছিল মাদ্রিদের অভিযাত্রা, যা তাদের ফুটবল ডিএনএ এর সঙ্গে একেবারেই যায় না। নতুন বন্দোবস্তে অচেনা হয়ে গিয়েছিলেন ফেদে ভালভার্দে। পারফরমেন্সে ভাটা, মাঠে ভূমিকার হেরফেরে অকেজো হতে বসেছিলেন উরুগুইয়ান তারকা। রিয়াল মাদ্রিদের ডিএনএ আবারও সামনে এসেছে এই ভালভার্দের কারণে। এখনকার মাদ্রিদ স্কোয়াডে খুব সম্ভবত সর্বশেষ খেলোয়াড় তিনি, যিনি এই ক্লাবের খেলার ধরন ও কৌশলকে তীব্রভাবে ধারণ করেন। আলোনসো চাকরি যাওয়ার পর আলভারো আরবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদ ফিরতে শুরু করেছে। সেই কৌশলের সবচেয়ে বড় সৈনিক ভালভার্দেও দেখা দিচ্ছেন অগ্নিরূপে। ভালভার্দের আগুনে পুরো ছারখার ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদের আর্মব্যান্ড হাতে একাই গুড়িয়ে দিয়েছেন পেপ গার্দিওলার দলকে। সান্তিয়াগো বার্নাব্যুতে হ্যাটট্রিকে নিজেকে চিনিয়েছেন নতুন করে। বুধবার রাতের ম্যাচের পর ভালভার্দেকে আসলে কি বলে ডাকা উচিত? রাইট ব্যাক, ফুল ব্যাক, মিডফিল্ডার, উইঙ্গার নাকি স্ট্রাইকার? সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি। গোলকিপার ছাড়া মাঠের সব পজিশনে তিনি খেলতে পারেন। কার্লো আনচেলত্তির আমলে কিংবা জিনেদিন জিদানের সময়ও তিনি দলের প্রয়োজনে পজিশন পাল্টে খেলেছেন, সফলও হয়েছেন। তবে সবকিছুকে পেছনে ফেলেছেন ম্যান সিটি ম্যাচে। ম্যাচের প্রথম 20 মিনিটে ম্যান সিটির আক্রমণ প্রতিহত করতে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের সঙ্গে ছিলেন ছায়া রাইট ব্যাকের ভূমিকায়। ভেস্তে দিয়েছেন ম্যান সিটির বেশ কয়েকটি সুযোগ, মাঝমাঠে বলের যোগান দিয়েছেন, আক্রমণে গতি বাড়িয়ে নিজেও ঢুকে পড়েছেন ম্যান সিটির বক্সে। নাম্বার 7, 8, 9, 10 সব পজিশনে ছিল তার বিচরণ। ভালভার্দে প্রথম গোল করেছেন ডান প্রান্ত দিয়ে ঢুকে, দ্বিতীয় গোল তার বাঁ প্রান্ত থেকে। 22 মিনিটে হ্যাটট্রিক পূরণ করেছেন ভালভার্দে। কিলিয়ান এমবাপ্পের অভাব এতটুকু বুঝতে দেননি। ভালভার্দের হ্যাটট্রিকে গ্যালারিতে এমবাপ্পের আনন্দ ছিল দেখার মতো। ফরাসি ফরওয়ার্ডের যদি এমন বাদ ভাঙা আনন্দ হয়, তাহলে ভালভার্দের মনে কি চলছিল বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ম্যাচ শেষে জানিয়েছিল এটা তার ক্যারিয়ারের সেরা ম্যাচ। টনি ক্রুজ বার্নাবু ছাড়ার সময় তার 8 নম্বর জার্সি চেয়েছিলেন ভালভার্দে। জার্মান মিডফিল্ডারের মতো ডাইনামিক হয়তো নন উরুগুয়ান তারকা, তবে দলের প্রয়োজনে যে কোনো জায়গায় মানিয়ে নিতে পারেন নিজেকে। তারকা খ্যাতিও সেভাবে পাওয়া হয়নি তার, সবসময় থেকেছেন পার্শ্ব চরিত্রের ভূমিকায়। তাই আলেকজান্ডার আর্নল্ডের আফসোস, এই পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড খেলোয়াড় ফেদে ভালভার্দে। ম্যান সিটির বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে জাদুকরি হ্যাটট্রিক করার পরও কি আন্ডাররেটেড থাকবেন ভালভার্দে? থাকলে হয়তো সমস্যা নেই, কারণ তার কাছে দলই আগে। ব্যক্তিগত চাওয়া পাওয়া ভালভার্দেকে ঠিক টানে না।